বিপদ হয়েছে খুড়ো, তাড়াতাড়ি এসো আমার সাথে, তাড়াতাড়ি এসো। নিশুতি রাতের নিস্তব্ধতা ভেদ করে হন হন করে এগিয়ে চলেছে ভম্বল। কোনো কথা না বলে নিঃশব্দে পা ফেলে যাচ্ছে নদীর দিকটায়। পেছন পেছন ন্যাপা, পল্টু আর খুড়ো হাঁটছে, কিন্তু তাদের মুখে দেখা যাচ্ছে স্পষ্ট উদ্বেগ আর ভয়ের ছায়া। একটা অজানা আশঙ্কা যেন মনের মধ্যে ঘন কালো মেঘের মতো জমে উঠেছে। আকাশে তখনও কালো মেঘ, তবে আগের মতো আর গর্জন নেই। বৃষ্টির ফোঁটাগুলো নেমে আসছে টুপটাপ করে। মাঝে মাঝে দূর থেকে শোনা যাচ্ছে ব্যাঙের ডাক, যেন কোনো অজানা সংকেত দিচ্ছে। সবাই নিঃশব্দে নদীর পাড়ে এসে দাঁড়ালো, আর তারপর যা দেখল তাতে সবার চোখ কপালে। এ কি রে ভম্বল, এই সর্বনাশ কি করে হলো? আর থাকতে পারল না ভম্বল, কেঁদে কেঁদে বলতে লাগলো, খুড়ো, সবই আমাদের কপাল গো। এই মরা নদীর ইতিহাস সবাই জানো। আমি বাবা আর কাকা নদীতে গিয়েছিল মাছ ধরতে। আকাশের অবস্থা খারাপ দেখে তাড়াতাড়ি বাড়ি ফিরছিলাম, কিন্তু কিন্তু শেষ রক্ষা হলো না। ওইসব পিশাচদের প্রকোপে আর রক্ষা হলো না। একটু আগে যে বজ্রঘাত পড়লো, তাতেই আমরা সবাই মারা গেলাম। এইসব বলছিস ভম্বল? তুই তো দিব্যি আমাদের সামনে দাঁড়িয়ে আছিস। না খুড়ো, আমি ঠিক কথা বলছি। ওই দেখো আমি আর ওই যে ওরা। ভম্বল যেদিকে হাত দেখালো সেদিকে তাকাতেই সবাই দেখল নদীর পাড়ে কাঁদা জলের উপর পড়ে আছে ভম্বল, তার বাবা আর তার কাকার শরীরটা। রক্ত শূন্য হয়ে গেছে তিনটে শরীর। খুড়ো, আমাদের যা হওয়ার হয়েছে, তুমি এবার রক্ষা করো। বল ভম্বল, আমি তোদের কিভাবে সাহায্য করব?